এই অঘটন। দৌড় প্রতিযোগিতার নিয়ম উপেক্ষা করে দৌড়বিদরা দৌড় শুরু করে দেন। পরবর্তীতে আয়োজক সংস্থা তাদের ফিরিয়ে আনেন। বাতিল করে দেওয়া হয় প্রথমার্ধ দৌড় কার্যক্রম। পরবর্তীতে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফ্ল্যাগ অফ করে দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করা হয়। ফ্ল্যাগ অফ করেন করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক বিক্রম চাষা। উদ্বোধনী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী প্রমুখ সামিল ছিলেন। পুরুষ ও মহিলা আলাদাভাবে দৌড় কার্যক্রমে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, করিমগঞ্জ ডিএসএ আয়োজিত অ্যাথলেটিক উৎসবের 3 দিনের কার্যক্রমের আজ থেকে ম্যারাথন দৌড়ের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। রয়েছে অন্যান্য কার্যক্রম। করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন করিমগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিক্রম চাষা এসিএস মহোদয়, এইটাতে অ্যাথলেটিক ইভেন্ট শুরু হচ্ছে আমার করিমগঞ্জ জেলাতে। এখানে যে আমার গ্রাম থেকে এসেছেন এবং শহর থেকে যে ছেলে এবং মেয়েরা যারা এসেছেন, ওনাদেরকে আমার শুভেচ্ছা থাকবে। আজকের দিনে আমরা দেখতে পাই যে খেলাধুলার মাধ্যমে আমাদের দেশেরও খুব ভালোভাবে আজকে আমাদের দেশে স্বীকৃতি পাচ্ছে। আজকে আমরা ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, অ্যাথলেটিক্স, বিভিন্ন ইভেন্টে, ইভেন আমরা অলিম্পিক, এশিয়ান গেমস সবটাতে আমরা অগ্রসর হয়ে যাচ্ছি। আর খেলাধুলাটা আমাদের জীবনে এ কারণে অতি গুরুত্বপূর্ণ, কারণ হেলথ ইজ ওয়েলথ আমরা সবাই জানি। তো আমাদের যদি শারীরিকভাবে যদি আমরা সক্ষম এবং যদি আমাদের ফিটনেসটা ভালো থাকে, তাহলে বিভিন্ন রোগ ব্যাধি থেকেও আমরা বেঁচে থাকবো। এ কারণে আজকে এখানে যে আজকে অ্যাথলেটিক ইভেন্ট শুরু হচ্ছে এবং যে ম্যারাথন রেস শুরু হচ্ছে, শুরু হওয়ার আগে আমার এখানে যে রান করার জন্য যারা আসেছেন ওনাদেরকে আমার শুভেচ্ছা থাকবে। ধন্যবাদ। আমাদের অ্যাথলেটিক উৎসব 2021-এর আজকে সূচনা লগ্নে আমরা 3000 মিটার রেসের মাধ্যমে সূচনা হলো। এটার ফ্ল্যাগ অফ করেছেন আমাদের করিমগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিক্রম চাষা এসিএস মহোদয়। আমরা 9টা থেকে আমাদের মূল কার্যক্রম শুরু হবে, উদ্বোধনী কার্যক্রম। আর এটা অ্যাবাভ 16 পার্টিসিপেন্ট যারা আছেন 3000 মিটার বাইরে, তারাই শুধু এটাতে অংশগ্রহণ করেছে। আমি আজকের অ্যাথলেটিক এটা থাকবে, কারণ এই করোনা মহাব্যাধির সময় আমরা সবাই জানি যে হেলথ ইজ ওয়েলথ। যাদের আজকে শারীরিক অবস্থা ভালো আছে, ওরা আজকে এই সমস্ত রোগ ব্যাধি থেকে জলদি ভালো হচ্ছে। এ কারণে আমি ডিএসের কাছে আমার শুভেচ্ছা থাকবে যে এই 3 দিনের যে ইভেন্টটা চলছে এ ভালোভাবে চলবে এবং ভবিষ্যতেও আরও যাতে এইভাবে অর্গানাইজ করতে পারে, এইগুলো আমার কামনা থাকবে। প্রেমী জনসাধারণ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আগামী আজ থেকে 3 দিন আমাদের যে ক্রীড়া উৎসব হবে, এতে উপস্থিত থেকে খেলোয়াড়দিগকে উৎসাহ প্রদান করার জন্য আর করিমগঞ্জের সকল স্তরের এবং স্কুলের ছেলেমেয়েদেরকে এই খেলা দেখার জন্য আমরা সবাইকে আহ্বান জানাই। করোনা মহামারীর থাবা এখনো পর্যন্ত পূর্ণোদ্যমে শেষ হয়নি। তাই কোভিড রোগীদের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়াস অব্যাহত রেখেছেন। আইসিইউ এর কাজ শেষ হলেও অক্সিজেন প্ল্যান্টের কাজ চলছে। ত্বরিত গতিতে কাজ হচ্ছে। দুটো অচিরে উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। এ সম্বন্ধে হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট কিঙ্কর পাল সাংবাদিকদের সামনে এমনটা ব্যক্ত করেন। এছাড়া ওয়াটার ট্যাঙ্ক দিয়ে অপরিশোধিত জল সরবরাহ সহ সরকারি কোয়ার্টারে প্রিপেইড ইলেকট্রিক মিটার লাগানোর পরিপ্রেক্ষিতে উল্লেখ করেন।
না দেখুন, আইসিইউর কাজ ঠিক তড়িৎ গতিতে চলছে। এটা ইনগ্রেশন হওয়ার পরে যদি মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আমি মুখে মুখে খবর পেয়েছি, অফিসিয়াল নিউজ এখনো পাইনি। অফিসিয়াল নিউজ হলে কনফার্মেটরি বলতে পারতাম এটা ইনগ্রেট হবে কি হবে না, তবে এটা অলমোস্ট রেডি আছে এবং ওটা কাজ করবে। এবং জনস্বার্থে যদি এটা ইনগ্রেটেড হয়ে যায় তাহলে তো কাজকর্ম শুরু হয়ে যাবে, এতটুকুই বলতে পারি। এটা প্রপার অ্যাকশন নেওয়া হবে। তো ঘটনাটা হচ্ছে এটা আমি জানি এবং এটা আমি বলে দিয়েছি আমাদের স্টাফকে, এবং পিএইচই স্টাফকেও রিকোয়েস্ট পাঠানো হয়েছে যে এটা পরিশোধিত জল আমাদেরকে সাপ্লাই করার জন্য, আর ওইটা আমরা করে দেবো জনস্বার্থে। আরেকটা কথা আমি বলি, আপনারা মিডিয়ার মানুষ, আপনারা জানবেন, আমার কাছে নলেজ, আমি এখানে অনেক দিন ধরে কাজ করছি, তো আমার যারা জনসাধারণ এটা ব্যবহার করে, আমার সিস্টার ডাক্তাররাও ব্যবহার করে, কিন্তু জনসাধারণই এই জলটা ব্যবহার করে। কিন্তু জনসাধারণ যদি সুন্দরভাবে ব্যবহার করে তাহলে আমরা ধন্য হব, কারণ জল ফল এবং নানান জিনিস পাবলিকের জন্য রাখা হয়েছে। পাবলিকের ব্যবহারই সব কিছু জিনিস, পাবলিক যদি সুন্দরভাবে ব্যবহার করে তাহলে আমরা কৃতধন্য থাকবো পাবলিকের কাছে। এটাও আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে এই কথাটুকুই বুঝিয়ে বলতে চাই, যারা এখানে আসে তারা পরিষেবা আমাদের নিয়ে যায়, এবং জল কল হয়তো কলটা খুলেই চলে আসলো, এটাতে জলটা নষ্ট হয়তো, তো ওই জিনিসটা যেন না করে। আরেকটা জিনিস বর্তমানে দেখা যাচ্ছে যে সরকারি বিল্ডিংয়ে প্রিপেইড মিটার বসানোর প্রয়াস নেওয়া হয়েছে, তো এই প্রিপেইড মিটার নিয়ে অনেকে একটু ক্ষোভ প্রকাশ করেছেন। এই নিয়ে এটা সম্বন্ধে আমি বলি, এটা আমি পূর্ববর্তী জয়েন্ট ডিরেক্টরের নির্দেশেই কাজ করেছি। 24 জন কোয়ার্টারে থাকে, 24 জনের মধ্যে 20 জন প্রিপেইড মিটার। এটা তো জানেন এটা গভর্নমেন্টের কাজ, হ্যাঁ, ওটাকে আমি একটু ত্বরান্বিত করার চেষ্টা করেছি। চারজন স্টাফ আছে, ওরা করেনি, তো আমি ওদেরকে কানেকশন কেটে দেওয়া, বিভিন্নভাবে মিটিং করেছি। মিটিংয়ে ওদেরও সিগনেচার আছে যে ওরা কাজ না মানে ওরা যদি কোয়ার্টারে থাকে তাহলে প্রিপেড মিটারটা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বসিয়ে দিতে হবে। তো 20 জন বসিয়েছে, আরও 4 জন দেখি আমি কত দূর কী করতে পারি। ওদেরকে তো বুঝিয়ে, আমারই তো স্টাফ, আমি তো ওদেরকে জলে ফেলে দিতে পারবো না। আমাদের স্টাফ একটু বোঝাপড়ার মাধ্যমে চলতে হবে, কিন্তু ওরা যেটা ডিমান্ড করেছে ওইটা আমার আওতার বাইরে। যে ওরা বলছে যে গভর্নমেন্ট বসিয়ে দেবে, গভর্নমেন্ট তো বসিয়ে দেবে না। গভর্নমেন্ট বসিয়ে দিলে তো উল্টো হয়ে গেল না। এই 20 জন যারা বসালো তারা তো এই জিনিসগুলো আবার গভর্নমেন্টের কাছ থেকে চাইবে, ওটা তো আমি পারবো না। আর এটা জয়েন্ট ডিরেক্টরের নির্দেশেই হয়েছে, আমি জয়েন্ট ডিরেক্টরের নির্দেশ ছাড়া কোনো কাজ করিনি। শোকস্তব্ধ করিমগঞ্জের নাগরিক, কেননা তাদের প্রিয় লোক চিরতরে হারিয়ে যান। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি অসম করিমগঞ্জ জেলা কমিটির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষাবিদ কিরণশঙ্কর মহন্ত পরপারে পাড়ি দিলেন। প্রয়াতের প্রতি শোক জ্ঞাপন করতেই আজ সমন্বয় কমিটির উদ্যোগে শোকসভা আয়োজন হয় করিমগঞ্জে। কার্যক্রম আয়োজন হয় স্থানীয় শিক্ষক ভবনে। মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে প্রয়াতের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান অনেকেই। উনার কর্মকাণ্ডের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন উপস্থিত জনেরা। বিদেহী আত্মার সদ্গতি কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এই শোকসভা এবং আমাদের মন্ত্রী উপবিষ্ট একজন অন্যতম উপদেষ্টা শ্রীযুক্ত বলরাম দাস মহাশয় এবং আজকে উপস্থিত এই শোকসভায় শুভানুধ্যায়ী বিভিন্ন ব্যক্তিবর্গ কর্মী সংগঠক। প্রথমেই আমি কিরণশঙ্কর মহান্ত মহাশয়ের প্রতি গভীর শোক ব্যক্ত করছি। গভীর শোক ব্যক্ত করছি এই কারণেই যে সাধারণ অর্থে সবাইকেই গভীরভাবে শোক ব্যক্ত করা হয়, কিন্তু প্রয়াত কিরণশঙ্কর মহন্ত যারা
এই নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটিতে বিভিন্ন সময় দেখেছেন যে তার এত সক্রিয় ভূমিকা ছিল এবং বিভিন্ন পরামর্শ দিয়েছে, এগুলা আমাদের খুবই ভাববার বিষয় যে আজকের দিনে এরকম মানুষের অভাব হয়ে গেছে সমাজে। আমার একটা কথা শুনতেই মনে পড়ছে যে যখন জেলের মধ্যে অর্থাৎ এই এনআরসির ইয়েতে ধরে ধরে নিয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে বিভিন্ন পর্যায়ে, তখন তিনি আমাদেরকে বলেছিলেন আমরা একটা শোক মিছিল করি। আমার এখনো মনে আছে, ইনস্ট্যান্টলি আমরা বেশ বিরাট শোক মিছিল করে আমাদের মাথায় আসেনি কিন্তু তখন, এবং এই শোক মিছিলে একটা বিরাট প্রভাব পড়েছিল শহরে এবং শিলচরেও তারা তখন এই শোক মিছিল করার জন্য করিমগঞ্জে শোক মিছিল হঠাৎ করে করলো, এই বিষয়ে শিলচরেও তারা করেছিল। বন্ধুগণ, আজকে আমরা সত্যিই শোকে মূর্ছনা, আমরা শোকস্তব্ধ। এই রকম একজন মানুষের आप इतने दिनों से देख रहे हैं सीमांत वार्ता न्यूज चैनल बांग्ला में। सिर्फ कुछ दिनों के बाद ही मैं सोनी आप सबके लिए लेकर आ रही हूँ सीमांत वार्ता समाचार हिंदी, देश विदेश की खबरों के साथ। आप इतने दिनों से देख रहे हैं सीमांत वार्ता न्यूज चैनल बांग्ला में। सिर्फ कुछ दिनों के बाद ही मैं सोनी आप सबके लिए लेकर आ रही हूँ सीमांत वार्ता समाचार हिंदी, देश विदेश की खबरों के साथ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় প্রথম ভারত সেরা স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞরা এখন রোগী দেখবেন আপনার শহরেই। করিমগঞ্জে এখন নিয়মিত ভিজিট করবেন হায়দ্রাবাদের কিওর প্লাস ক্লিনিক্সের নামজাদা ডাক্তাররা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে দেশের নানা প্রান্তে ছুটতে হয়, তবে এখন থেকে এইসব ডাক সাইটের ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখতে আসবেন করিমগঞ্জে। 20 নভেম্বর 2021 ইংরাজি। এখানে রোগী দেখবেন ডক্টর শঙ্কর রেড্ডি, ডিএনবি অস্ত্র চিকিৎসক, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় সকাল 10 ঘটিকা হতে দুপুর 1টা পর্যন্ত। এখানে রোগী দেখবেন ডক্টর ধনঞ্জয় রাও গিঞ্জুপল্লী, MS, MCH সার্টিফাইড USA স্নায়ু অস্ত্র চিকিৎসক। রোগী দেখার সময় সকাল 10 ঘটিকা হতে দুপুর 1টা পর্যন্ত। এবং এখানে রোগী দেখবেন ডক্টর আবুল আজিজ, ENT বিশেষজ্ঞ। রোগী দেখার সময় সকাল 10 ঘটিকা হতে 1টা পর্যন্ত। 27 নভেম্বর 2021 ইংরাজি। এখানে রোগী দেখবেন ডক্টর শ্রীবেন উইথা, MD, এইমস গ্যাস্ট্রোএন্টারোলজি। রোগী দেখার সময় সন্ধ্যা 6 ঘটিকা হতে রাত্রি 9টা পর্যন্ত। এবং এখানে রোগী দেখবেন ডক্টর হেমন্তকে, MBBS হায়দ্রাবাদ, FRCS UK হৃদরোগ অস্ত্র চিকিৎসক, স্কিন স্পেশালিস্ট ডার্মাটোলজি। রোগী দেখার সময় সন্ধ্যা 6 ঘটিকা হতে রাত্রি 9টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9169166907। কিওর প্লাস ক্লিনিক্স, শ্রীমা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল রোড, করিমগঞ্জ। आप इतने दिनों से देख रहे हैं सीमांत वार्ता न्यूज चैनल बांग्ला में। सिर्फ कुछ दिनों के बाद ही मैं सोनी आप सबके लिए लेकर आ रही हूँ सीमांत वार्ता समाचार हिंदी, देश विदेश की खबरों के साथ। आप इतने दिनों से देख रहे हैं सीमांत वार्ता न्यूज चैनल बांग्ला में। सिर्फ कुछ दिनों के बाद ही मैं सोनी आप सबके लिए लेकर आ रही हूँ सीमांत वार्ता समाचार हिंदी, देश विदेश की खबरों के साथ।
পিতার আকস্মিক প্রয়াতে সন্তান সন্ততিরা অতি অসহায়। সন্তান সন্ততিরা একেবারে শিশু পর্যায়ে, তাই তাদের ভরণ পোষণের কথা চিন্তা করে সরকারের কাছে সাহায্য সহযোগিতা কামনা করা হয়। যেহেতু পিতা দেহরক্ষী বিভাগের প্রাক্তন সদস্য ছিলেন, এ পরিপ্রেক্ষিতে সরকার উনার সন্তান সন্ততিদের খানিকটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান। উল্লেখ্য, করিমগঞ্জ লক্ষ্মীবাজার লাফাশাল নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা রফুল ইসলাম মাছ ধরতে গিয়ে আচমকা নদীগহ্বরে তলিয়ে যান। উনার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ লক্ষ্মীবাজার লাফাশাল এলাকার বাসিন্দা। তো কি হয়েছে কত? আজকে সন্ধ্যা আনুমানিক 5টার সময় বছর 50-এর রফুল ইসলাম, যিনি প্রাক্তন হোমগার্ড সদস্য ছিলেন, আজকে উনি মাছ ধরার খাঁচা নদী কুশিয়ারা নদীতে সেটা উঠানোর জন্য গিয়েছিলেন। যাওয়ার পর সেই খাঁচার মধ্যে রশি বাঁধা থাকে। সেই রশির মধ্যে বা খাঁচা উঠানোর ক্ষেত্রে একটা হাতিয়ার থাকে, সেই হাতিয়ার দিয়ে উনি ডিল ছুঁড়েছেন। ডিল মারার সাথে সাথে ওনার পায়ে পেঁচ লেগে উনি নদীতে পড়ে যান এবং সেই খাঁচার মধ্যে পাথরও বাঁধা থাকে। সেই পাথরের বরে ওনাকে নদীগহ্বরে তলিয়ে যান। উনি সাঁতার কাটা জানলেও উনি আর পারে ওঠা সম্ভব হয়নি। তাই ওনার এই আকস্মিক প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত। আমি নিজে আজকে সকালে ওনার সাথে একসাথে আমরা সবজি খেতে, আমাদের পাশাপাশি সবজি খেতে ডুবা রয়েছে, আমরা সেখানে কথাবার্তা বলেছি। আমি করিমগঞ্জ শহরে থেকে ওনার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওনার বাড়ি হচ্ছে আমাদের লক্ষ্মীবাজার জিপির লাফাশাইল গ্রামের কাঁটাতারের বাইরের উনি বাসিন্দা। কাঁটাতারের বাইরে আমাদের লাফাশাইল নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা। তাই ওনার আকস্মিক প্রয়াণে তথা উনি প্রাক্তন হোমগার্ড সদস্য ছিলেন, আমরা আসাম সরকারের কাছে ওনার বর্তমানে একদম ছোট ছোট শিশু রয়েছেন, তাদের ভবিষ্যৎ জীবিকা নির্বাহের জন্য, ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আমরা মাননীয় অসম সরকারের নিকট দাবি জানাচ্ছি। যেহেতু উনি অসম সরকারের দেহরক্ষী বিভাগের একজন প্রাক্তন সদস্য ছিলেন, তাই অসম সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের লক্ষ্মীবাজার জিপির অ্যাক্টিং সভাপতি আব্দুল মালিক চৌধুরী সাহেব, উনিও কিছু কথা বলবেন আমি আশা রাখছি। শুনলাম আমরা লক্ষ্মীবাজার জিপির সীমান্তবর্তী অঞ্চল 1 নম্বর ওয়ার্ডর মাছর মাছ ধরতে গিয়া খাঁচা আনতে গিয়া খাঁচার যে রশি থাকে সেই রশি লাগিয়া পেঁচ লাগিয়া আর উঠতে পারছিল না। ছোটো একটা শিশু লগে আছিল, বাচ্চা 7-8 বছর, চিৎকার করছে, মানুষে গিয়া উদ্ধার করছেন তানে। তো অসহায় মানুষ, আমি আসাম সরকারের কাছে এই দাবি রাখি আপনার করিমগঞ্জের জেলাধিপতি বা অন্য এমপি MLA হলের কাছে এই আবেদন রাখি। আর এই বিশিষ্ট মানুষ যারা আছেন, আজকে যারা ধনী মানুষ আছেন, সবার কাছে আমি আবেদন রাখি আর এই অসহায় একটা পরিবার, তার 3-4টা শিশু আছেন, ছোটো ছোটো শিশু বাচ্চা আছেন, এটা সাহায্য করার লাগে আমি আবেদন করি। আর আমি লক্ষ্মীবাজারের আমার গাঁও পঞ্চায়েতের তরফ থেকে গাঁও পঞ্চায়েতের অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে এই দাবিটা রাখি। আর করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে বড়ভাবে ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা সম্ভবপর হয়ে ওঠেনি। বর্তমানে করোনা নিম্নগামী হওয়ায় করিমগঞ্জ ডিএসএ বিশেষ উদ্যোগ নেয়। ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে আনন্দ দিতে 3 দিনের অ্যাথলেটিক ফেস্টিভ্যাল আয়োজন করেন সংগঠনের কর্মকর্তারা। ডিএসএ গ্রাউন্ডে পতাকা উত্তোলনের মাধ্যমে 3 দিনের কার্যক্রমের শুভ সূচনা হয় আজ। উদ্বোধনী কার্যক্রমে সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা শামিল ছিলেন। রয়্যাল স্টার ক্লাব, ফ্রন্টিয়ার ক্লাব
অগ্রগামী ক্লাব তারপরে NSS এ কসমোপলিটন ক্লাব করিমগঞ্জ, PWD এডুকেশন ক্লাব করিমগঞ্জ, তারপর আসছে মাইজগ্রাম বিদ্যার্থী সংঘ। ক্রীড়া উৎসব প্রতিটি গ্রামে, প্রতিটি ক্লাবে এখানে এসে অংশগ্রহণ করবে। আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এই ক্রীড়া উৎসবে আমাদের অ্যাপ্লিকেশন, ক্রীড়া সংস্থার অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন নেই। যে কোনো ক্লাব সংস্থা এই ক্রীড়া সংস্থায় অংশগ্রহণ করতে পারে। আমি বিশেষ কিছু বলব না। আমরা ক্রীড়া সংস্থা করিমগঞ্জের ক্রীড়াপ্রেমী জনসাধারণের অর্থ সাহায্যে এই প্রতিযোগিতাটি আমরা সম্পূর্ণ করব, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপসহীন সাহসী যোদ্ধা ছিলেন লাচিত বরফুকন, অসমীয়া জাতির জন্য এক আইকন। দেশের জন্য ওনার অগাধ ভক্তিপ্রেম ছিল। দেশকে রক্ষা করতে নিজের মামার শিরচ্ছেদ করতে কুণ্ঠাবোধ করেননি তিনি। এরকম যোদ্ধা অসমের ইতিহাসে বিরল। স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরজীবন ইতিহাসের পাতায়। লাচিত বরফুকনের আদর্শ অনুপ্রাণিত হয়ে করিমগঞ্জে গঠিত হল বীর লাচিত বরফুকন অনুরাগী মঞ্চ নামে এক সংগঠন। শুরুতেই সংস্থা বিশেষ প্রয়াস নিয়েছে। লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যক্রম আয়োজন হবে 24শে নভেম্বর। অনুষ্ঠান আয়োজন হবে শহরের আম্বেদকর উদ্যানে। কার্যক্রমের রূপরেখা নিয়ে সংগঠনের পক্ষে পীযূষ ধর সাংবাদিকদের কাছে এভাবে ব্যক্ত করেন। 24শে নভেম্বর 2021 ইংরেজি তারিখে সকালবেলা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ হবে। সেটার টাইম শিডিউল সেগুলো আমি প্রোগ্রামের সাথে পরবর্তীতে আমি জানাবো সবাইকে বিস্তারিতভাবে। তারপর সমবেত জাতীয় সঙ্গীত পাঠ হবে। তারপর দেশাত্মবোধক সঙ্গীত থাকবে। অতিথিদের বরণ করে নেওয়া হবে এবং বীর লাচিতের বীরগাথার উপর একটা আলোচনা চক্রের ব্যবস্থা থাকবে। শুনুন, বরাক এবং ব্রহ্মপুত্র দুটোর মধ্যে সমন্বয় রক্ষার চিন্তা করে এবং বীর লাচিত বরফুকন এমন একজন আদর্শ ব্যক্তিত্ব। বীর লাচিত বরফুকনের একদিকে যেমন বীর লাচিত বরফুকনের পরিচিতি একজন সাহসী অসীম যোদ্ধা হিসাবে, এবং অন্যদিকে ওনার পরিচিতি যে আমরা প্রকাশ পাই সেটা হলো গিয়ে একাত্মবোধ, টোটাল অসমীয়া জাতির একাত্মবোধ এবং আসামের অখণ্ডতা। সুতরাং আমি অনেক আগে থেকে এইরকম একটা চিন্তা চেতনার সহিত অগ্রসর হওয়ার ইচ্ছায় ছিলাম, কিন্তু করোনা পরিস্থিতির জন্য আমি তখন খুব একটা করতে পারিনি। যখন আমি দেখলাম যে করোনার গ্রাফ একটু নিম্নমুখী হচ্ছে, তাই আমি এই শুভক্ষণটা বেছে নিলাম আগামী 24শে নভেম্বর 2021 ইংরেজি তারিখে। এবং সেটা আমার মতে যে সেটা হবে মিলনের জয়গান। মিলনের জয়গান এইভাবে আমি বলছি যে আসামের
যে ঐক্যতা এবং পবিত্রতা যেটা, সেটা যেন সর্বধর্ম সমন্বয়ে সর্বমানুষের কল্যাণে যাতে সাধিত হয়। আমি একটুকু বলতে চাই যে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকা একটা বাণী, একটি গান, সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার সেই গান যেন বাস্তবে রূপ পায় এবং স্বামী বিবেকানন্দের বাণী, কবি ঠাকুর রবীন্দ্রনাথের বাণী যেন সমাজে পরিলক্ষিত হয় এবং যাতে আসাম ভূমিতে সর্বত্র চর্চিত হয় কীর্তন ঘোষা, নাম ঘোষা, পদাবলী। সুতরাং আমাদের যে প্রয়াস